আসসালামু আলাইকুম। ৫ই আগস্টে শেখ হাসিনা পালানোর পর রাজনীতির মাঠটা যেভাবে পাকা ছিল, সেই রাজনীতির পাকা মাঠটা বিএনপি দখল করতে পারেনি। এত পাকা মাঠে বিএনপি গোল দিতে পারেনি। এই ফাঁকা মাঠে বিএনপি কিছুই করতে পারেনি। এই ফাঁকা মাঠটা ফাঁকাই থেকে গেল বিএনপির জন্য। বিএনপি কোনো কাজে লাগাতে পারেনি। ফাঁকা মাঠ পেয়ে ঠিক বিএনপির জন্য যে সুবর্ণ সুযোগ এসেছিল, সেটা বিএনপির হাতছাড়া হয়ে গেছে। বিএনপির ভুল কৌশলে একটা দল হেরে যায়। যে খেলায় হারুক, ফুটবল খেলায় হারুক, ক্রিকেট খেলায় হারুক, ভুল কৌশলে হারে। খেলাতে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি মাস্ট হেরে যাবেন। ঠিক বিএনপিও অনেক বড় ভুল করছে, বাস হেরে গেছে। এত পাকা মাঠ পেয়ে বিএনপি আর জীবনে এত পাকা মাঠ কোনোদিন পাবে না। যে একটা সুবর্ণ সুযোগ ছিল বিএনপির হাতে, যে রাজনীতির মাঠটাকে তার পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, নিয়ন্ত্রণ নেওয়ারও প্রয়োজন ছিল না। এমনভাবে পেয়েছে বিএনপি এই মাঠটাকে, ফাঁকা মাঠটাকে, সেটা কাজে লাগাতে পারেনি বিএনপি। হেলায় হেলায় চলে গেল। কারণ এই ফাঁকা মাঠটা পেতে বিএনপিকে আন্দোলন করতে হয়নি। এটা বিএনপির আন্দোলনের ফসল না। এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, এটার কৃতিত্ব তাদের। এই যে নাহিদ ইসলাম সহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব, হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, এই বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা আছে, তাদের নেতৃত্বে এই আন্দোলন হয় এবং এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়। এই জন্য এই আন্দোলনের কৃতিত্ব পুরো তাদের। কারণ এই আন্দোলনটা তারাই শুরু করে, তাদের নেতৃত্বে শুরু হয় এবং তাদের নেতৃত্বে শেষ হয়। শেখ হাসিনার পতনের ডাক দেয় ৪ তারিখে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভিডিও বার্তায়, যে আগামীকালে মার্চ ফর ঢাকা কর্মসূচি। সাথে সাথে মানুষ রাস্তায় নেমে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। বিএনপিকে কোনো ত্যাগ স্বীকারও করতে হয়নি, কষ্টও করতে হয়নি। যা করছে বৈষম্য বিরোধী ব্যানারে করছে, সাধারণ জনগণ নেমে করছে। এই এত বড় সুযোগ, এত সহজ সুযোগটা বিএনপি হাতছাড়া করলো। আর বিএনপির রাজনীতি জীবনে এমন সুবর্ণ সুযোগ আর কোনোদিন আসবে কিনা সন্দেহ আছে। মানুষ এটা নিয়ে খুব আলোচনা করতেছে। কারণ এই সুযোগটা সবচেয়ে বেশি আসছে বিএনপির জন্য এবং সবচেয়ে বড় সুযোগ ছিল বিএনপির। কিন্তু বিএনপি এটা হারিয়ে ফেলছে। এটা হেলায় হেলায় হারিয়ে ফেলছে। আপনি যদি রাজনীতির মাঠে রাজনীতি বাদ দিয়ে যদি আপনি লুটতরাজে ব্যস্ত থাকেন, চাঁদাবাজি, দখলবাজিতে ব্যস্ত থাকেন, তাহলে তো আপনার পরিণতি এটা হবে। বিএনপি ব্যস্ত ছিল খেলা বাদ দিয়ে লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাসী, এগুলিতে। এই জন্য পাকা মাঠে গোল দিতে পারেনি। মাঠ ফাঁকা পেয়েও গোল দিতে পারেনি বিএনপি। এই বিএনপি কীভাবে আগামী রাজনীতি করবে? এই বিএনপির পরাজয়ের অসংখ্য রেকর্ড আছে। এই বিএনপির গত ১৭ বৎসরের সব রেকর্ড হল ব্যর্থতা রেকর্ড। এই বিএনপি বাংলাদেশের নেতৃত্ব কীভাবে দেবে? এই বিএনপি জনগণকে কীভাবে পরিচালনা করবে? যারা এত বড় সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি, খালি মাঠে গোল দিতে পারেনি, তারা কীভাবে দেশ পরিচালনা করবে? তারা তো তাদের দলে পরিচালনা করতে পারে না। তাদের নিয়ন্ত্রণে তাদের নেতাকর্মীরা নেই, তাদের নিয়ন্ত্রণে তাদের দল নেই, তাদের দলের মাঝে চরম বিশৃঙ্খলা, তাদের দলে ভরে গেছে বিতর্কিত মানুষে, যেগুলিকে মানুষ, যাদের কর্মকাণ্ডকে মানুষ নিন্দা করে, ঘৃণা করে, যাদেরকে খুব অপছন্দ করে, বিএনপি তাদেরকে নমিনেশন দিয়েছে। বিএনপির এই যে ফজলুর রহমান, এত বিতর্কিত, তাকে নমিনেশন দিয়েছে। বিএনপি বরকতুল্লাহ বুলু, এত বিতর্কিত মানুষ, তাকে নমিনেশন দিয়েছে। এরকম সারা বাংলাদেশে বিএনপি অসংখ্য বিতর্কিত মানুষকে নমিনেশন দিয়েছে এবং যাদের সাথে সন্ত্রাস, খুনের সরাসরি সম্পৃক্ততা আছে, সরাসরি আসামি, এবং নিজেরা উপস্থিত থেকে করেছে। এই যে ঢাকা 10 আসনে শেখ রবিউল আলমকে নমিনেশন দিয়েছে সরাসরি। ২৪-এর 10 অক্টোবর রামপুরাতে একজন তার ব্যবসায়ী পার্টনার, এই ফ্ল্যাট ব্যবসা নিয়ে তার সাথে সমস্যা চলতেছিল, তার নেতৃত্বে
তার নেতাকর্মীরা সহ সেখানে গিয়ে ওই বাসার ভিতরে ঢুকে তার ওই পার্টনারকে হত্যা করছে। ওই পার্টনারের নাম তামিম। ও দীপ্ত টিভির প্রচার কর্মকর্তা ছিল। তাকে নমিনেশন দিয়েছে, সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো বিএনপি করছে কি, সারা দেশে ৫ই আগস্টের পর যেহেতু ফিল্ড খালি হয়েছে, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, দেশ ছেড়ে পালিয়েছে, বিনা বাধায় সন্ত্রাস করছে সমানতালে। নির্বাচন দিকে মনোযোগ ছিল না, রাজনীতিতে মনোযোগ ছিল না, বিএনপির আগামী নির্বাচনে বিজয়ী হবে এগুলির প্রতি কোনো মনোযোগ ছিল না। বিএনপির মনোযোগ ছিল যে লুটে-পুটে খাবে। এখন তো আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেসব সম্পদ আছে সেগুলিও লুটে-পুটে খাবে। দেশের জনগণের উপরও অবিচার, অত্যাচার, জুলুম এগুলি করতে থাকবে। বিএনপি মনে হয় যেন আওয়ামী লীগ তো ক্ষমতায় পেয়েছিল। বিএনপি মনে হয় দেশটাকেই পেয়ে গেছে, দেশটার মালিকই বনে গেছে বিএনপি ৫ই আগস্টের পর। এতভাবে বিএনপি লুটতরাজ করলো, বিএনপির নেতাকর্মীরা এত নিয়ন্ত্রণহীন কথাবার্তা আচার-আচরণ করতে থাকলো, এখন পর্যন্ত করতে থাকলো। গতকালকে বরিশালের মুলাদীতে এই যে বাবুগঞ্জে একটা সেতু হচ্ছে, যেটার জন্য ব্যারিস্টার ফুয়াদ অনেক কষ্ট করছে। সেখানে বলছে যে, "আপনারা এখানে এই চাইনিজ কোম্পানি ওই কাজটা পেয়েছে যে ওদের উপর কোনো ধরনের সাদাবাজি করবেন না এবং একজনে বালি দিবেন, একজনে পাথর দিবেন। আমার থেকে পাথর নিতে হবে, আমার থেকে বালি নিতে হবে, নাইলে কাজ বন্ধ করে দেব। এটা করলে ব্রিজটাই হবে না, ওরা চলে যাবে।" এই কথাটা শুধু বলছে। এই কথাটা কেন বলছে? তাকে এটা মিডিয়াতে সব জায়গায় প্রচার হয়েছে। YouTube, Facebook, টিভি সহ সকল মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আপনারা দেখছেন তার উপর যেভাবে মব জাস্টিস করা হয়েছে। এই যে প্রতিদিন কোথাও না কোথাও বিএনপি এই ভিন্ন ধর্মের ভিন্ন মতের ভিন্ন দলের কেউ যদি কোনো বক্তব্য রাখে, এই যে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ এগুলো নিয়ে তাদের উপর হামলা করে, মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করে। বিএনপি ব্যস্ত হয়ে পড়ছে ওগুলিতে, অপকর্মে ব্যস্ত হয়ে পড়ছে। বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের পরিবর্তনের জন্য ব্যস্ত হয়নি। আপনারা দেখছেন যে সংস্কার কমিশন যে করছে, সেই সংস্কার কমিশনে যে ঐক্যমত্য কমিশন, কোনো সংস্কারে বিএনপি রাজি না। বিএনপি রাজি হলো নির্বাচন এখন দাও, কালকে চলে যাব। বিএনপি শুধু নির্বাচন চেয়েছে। এখন আবার নির্বাচনও চায় না। এখন বিএনপির ফিল্ড যেহেতু নাই, দখলে নাই, এই খালি ফিল্ডে যে যারা গোল দিতে পারে না তারা কিসের রাজনীতি করবে? ভাবখানা এমন যেন ম্যারাডোনা, কিন্তু ফুটপাতের ওই রাস্তার সাইডের গলির একটা প্লেয়ার আনা। মনে হয় যেন বিশ্ব প্লেয়ার, এক্কেবারে বিশ্বের মহাতারকা, বিশাল বড় প্লেয়ার, যারা খালি ফিল্ডে গোল দিতে পারেনি, ভাব এরকম। কিন্তু রাজনীতির মাঠে নেই, খেলার মাঠের ধারে কাছে যাইতে পারে না। তাদের ব্যস্ততা, তাদের ভুল, তাদের এই যে অপকর্ম, এই যে সন্ত্রাস, চাঁদাবাজি এগুলির কারণে জনগণ তাদের কাছ থেকে দূরে সরে গেছে। রাজনীতির মাঠও দূরে সরে গেছে, রাজনীতির খেলায়ও হেরে গেছে। বিএনপির ভরাডুবি অনিবার্য আগামী নির্বাচনে, এটা কেউ ঠেকাইতে পারবে না বিএনপির। বিএনপি এখন যতই ষড়যন্ত্র করুক নির্বাচন পিছানোর জন্য, কোনো কাজ হবে না। বিএনপির যেটা হওয়ার সেটা ঘটে গেছে গত ১৬ মাসে। আর বিএনপি আপাতত রাজনীতির মাঠে ফিরে আসতে পারবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।